প্রতিটি স্বপ্নেরই আলাদা আলাদা অর্থ আছে, তবে এমন কিছু জিনিস আছে যা দেখা অত্যন্ত শুভ লক্ষণ। এমন কোন তিনটি জিনিস যা স্বপ্নে দেখলে বুঝবেন স্বয়ং ঈশ্বর আপনার উপর খুশি? জেনে নিন এই ভিডিও থেকে। কৃষ্ণ জগতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নাম্বার হলো ভগবান শিবের সাথেই সম্পর্কিত কিছু জিনিস, যেমন জোড়া সাপ, মন্দির, কুণ্ডলিতীয় সাপ, ত্রিশূল এবং দলিত। বলা হয় জোড়া সাপ দেখলে খুবই শুভ ইঙ্গিত, এটি বিবাহিত জন্য শুভ লক্ষণ। ও অন্যদিকে আপনি যদি না করেন তবে এই জাতীয় স্বপ্নের অর্থ আপনার জীবনের বিয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে নন্দীকে শিবের বাহন হিসেবে বিবেচন করা হয়। কথিত আছে শ্রাবণ মাসেই যদি সকল ষাঁড় দেখা যায় তাহলে বুঝবেন ভগবান শিব আপনার উপর সন্তুষ্ট। স্বপ্নে নন্দীকে দেখা এই লক্ষণ যে আপনি প্রতিটি কাজে সাফল্য পেতে চলেছেন। কুণ্ডলিকিত সাপ, শ্রাবণ মাসের শিবলিঙ্গের চারপাশে সাপ জড়ানো দেখলেই আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে। এর অর্থ হলো ভগবান শিব আপনার প্রতি সন্তুষ্ট। স্বপ্ন দেখার পর শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অবশ্যই জল নিবেদন করুন। এটি শুধু শ্রাবণ মাসে নয়, অন্যান্য মাসেও দেখলে একই রকম ফলাফল প্রদান করে। ত্রিশূলকে রজতম শক্তি গুণে প্রতীক মনে করা হয়। এগুলো যোগ করে তৈরি হয়েছে ত্রিশূল। বিশ্বাস অনুসারে ভগবান শিবের ত্রিশূলে 3টি প্রান্তকে কাম, ক্রোধ এবং লোভের কারণে বিবেচনা করা হয়। স্বপ্নে ত্রিশূলে আবির্ভাব ইঙ্গিত আছে আপনি শীঘ্রই ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন। ডমরু থাকে ভগবান শিবের হাতে। ডমরুকে স্থিতিশীলতার প্রতীক মনে করা হয়। আপনার স্বপ্নে শিবের ডমরু দেখার অর্থ হলো আপনার জীবনে সমস্যাগুলি শেষ হতে চলেছে। স্বপ্ন ডমরুকে দেখা জীবনের স্থিতিশীলতার লক্ষণ। 2 নম্বর হলো স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণকে দেখা। আপনার স্বপ্নে যদি শ্রীকৃষ্ণকে দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবনে দরজায় সুখ ও সৌভাগ্য কড়া নাড়ছে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে একের পর এক সাফল্য লাভ করতে চলেছেন আপনি শ্রীকৃষ্ণের পুজো করছেন এমন স্বপ্ন যদি দেখেন তাহলে তা অত্যন্ত শুভ। আপনি নিজের হাতে কৃষ্ণের পুজো করছেন বলে যদি দেখেন তাহলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হতে চলেছে। আপনি কোনো অসুখে ভুগলে তাও বা সেরে যাবে। স্বপ্নে যদি শ্রীকৃষ্ণকে রাগী দেখেন বা তাকে যুদ্ধ করতে দেখেন তাহলে এটি মোটেই অশুভ নয়, কারণ শিষ্টের ও দুষ্টের দমন করতে এই পৃথিবীতে তার আবির্ভাব হয়েছিল। স্বপ্নে কৃষ্ণকে যুদ্ধরত দেখলে বুঝবেন যে আপনার কোনো সমস্যায় অবসান হতে চলেছে। আপনি এমন স্বপ্ন দেখলে সকালে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের পুজো করুন ও আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করুন। শ্রীকৃষ্ণের স্বপ্নে বাঁশি বাজাতে দেখেন তাহলে বুঝবেন যে নিকট ভবিষ্যতে উন্নতি ও আর্থিক সমৃদ্ধি লাভ করতে চলেছেন আপনি। এছাড়াও দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এমন কিছু বিষয় রয়েছে যেগুলি দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যেমন মৃত ব্যক্তি। অবাক করা হলেও এটাই সত্যি যে যদি কোনো মানুষ স্বপ্নে মৃত ব্যক্তি বা মৃতদেহ দেখেন তাহলে অর্থ হলো সেই মানুষের জীবনে ভবিষ্যৎকালে
কিছু বড় আর্থিক লাভ হতে চলেছে। এরই সঙ্গে স্বপ্নে কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু দেখলে সেক্ষেত্রে সেই প্রিয় মানুষের দীর্ঘায়নের লাভ হওয়ার সম্ভাবনা বাড়ে। শুধু তাই নয়, কোনো মানুষই স্বপ্নে নিজের মৃত্যু দেখলে বুঝতে হবে আগামী দিনে তিনি কোনো বড় সুযোগ পেতে চলেছেন, যা তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। গাছ দেখা। শাস্ত্র অনুসারে স্বপ্নে গাছ দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এটি আকস্মিক ও আর্থিক আবেগ একটি সুযোগ হিসাবে বিবেচিত হয়। কেউ যদি স্বপ্নে সবুজ গাছ দেখেন বা কেউ যদি নিজেই গাছ থেকে ফল ছিঁড়তে দেখেন, এর অর্থ হলো সম্পত্তি লাভ হতে চলেছে। নিজেকে জনক করতে দেখা। এই স্বপ্ন অনেকেই অনেক সময় দেখে থাকে। কেউ স্বপ্নে যদি দেখেন নিজেকে জলে পড়ে যাচ্ছে, তাহলে শুভ বলে মনে করা হয়। যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন, তবে এর অর্থ হলো সেই মানুষের ব্যবসা ভালো লাভ সম্ভাবনা রয়েছে। কূপ থেকে জল তোলা। কখনো কোনো ব্যক্তি যদি এটি দেখে যে তিনি কূপ থেকে জল তুলছে, তাহলে সেটিকে শুভ স্বপ্নের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়ে থাকে। যদি একজন ব্যক্তি একটি দেখেন, এর অর্থ হলো যে তার কাছে যতই টাকায় থাকুক না কেন, তাও সবভাবে উপার্জন করা হয়েছে এবং আগামী দিনেও তার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পোশাক পরা। শাস্ত্র অনুসারে স্বপ্নে নিজেকে নতুন পোশাক পরতে দেখার উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হয়ে থাকে। একই সময় নিজেকে কাপড় শুকোতে দেখা একজন ব্যক্তির ভাগ্য পরিবর্তনের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।